নমস্কার। আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি একটি খাবার থালির আয়োজন আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক খাবার থালিতে আয়োজনে কি কি রেখেছিলাম। খাবার থালির আয়োজনের জন্য প্রথমেই তৈরি করে নেব সয়াবিন দিয়ে ফ্রাইড রাইস। তার জন্য একটা বাটির মধ্যে নিলাম ১ বাটি বাসমতি রাইস। আপনারা চাইলে দেরাদুন রাইস দিয়েও তৈরি করে নিতে পারেন। প্রথমে চালটা খুব ভালো করে কয়েকবার ধুয়ে নিতে হবে। চালটা ধুয়ে নিলাম। চালটা দেখুন ধুয়ে নেওয়া হয়ে গেছে বা জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি যতক্ষণ না আমি সবজিগুলো কাটছি বা সয়াবিনটা সেদ্ধ করে নিচ্ছি। জলের মধ্যে হাফ চামচ নুন দিয়ে সয়াবিনটা সেদ্ধ করে নিলাম। সয়াবিনটা ৫ মিনিট মতো সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে একটা বাটিতে ঢেলে। এবার নরমাল জল দিয়ে একটুখানি ধুয়ে নিতে হবে। নাহলে কিন্তু সয়াবিন থেকে একটা ফেনা, ফেনা ভাব বেরোয়। ওটা ধুয়ে নিলে কিন্তু সয়াবিনটা খেতে বেশ ভালো লাগবে। এবার জলের মধ্যে তেজপাতা, গোটা গরম মসলা দিলাম। দিয়ে ১ চামচ নুন দিয়ে জলটা গরম করে নিচ্ছি। জলটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে। এবার চালটা দিয়ে দিলাম। ভাতটা তৈরি করে নিচ্ছি। আর দেবো ১ চামচ তেল। তেল দেওয়ার কারণ হচ্ছে ভাত হওয়ার পর কিন্তু একটার গায়ে একটা লেগে যাবে না। ভাতটা একদম ঝরঝরে তৈরি হবে। তার জন্যে তেলটা দিলাম। ভাতটা দেখুন মোটামুটি তৈরি হয়ে গেছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিরম পর্যায়ে আমি ভাতটা নামিয়ে নেব। হাত দিয়ে টিপলে কিন্তু ভেঙে যাচ্ছে কিন্তু গলে যাচ্ছে না। এই পর্যায়ে আমি ভাতটা নামিয়ে নিচ্ছি। একটা ঝাঁঝরির মধ্যে ভাতটা ঢেলে দিলাম। একটুখানি ছড়িয়ে দিচ্ছি। ওদিকে গ্যাস ওভেন অন করে আমি আবারও কড়াইটা বসিয়ে দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি ২ চামচ রিফাইন অয়েল আর ১ চামচ ঘি। এবার কিছু কাজু আর কিশমিশ আমি প্রথমে ভেজে তুলে নেব। কাজু কিশমিশটা ভেজে নেওয়া হয়ে গেছে। কাজু কিশমিশটা তুলে নিচ্ছি। ওদিকে আমি সয়াবিনে একদম জলটা চিপে ফেলে দিয়েছিলাম। সয়াবিনটা দিয়ে দিলাম আর হাফ চামচ দিলাম গোলমরিচের গুঁড়ো। সয়াবিনটা আমি হালকা ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু সয়াবিনটা একটু কড়া করেও ভাজতে পারেন। তবে হালকা ভাজলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। সয়াবিনটাও ভেজে নেওয়া হয়ে গেছে। সয়াবিনটাও তুলে নিচ্ছি। আর একটু তেলের প্রয়োজন আছে তার জন্য আমি আরও ২ চামচ দিলাম রিফাইন অয়েল। কিছু সবজি কেটে রেখেছিলাম। গাজর, বিনস আর কড়াইশুঁটি। সবজিটা দিয়ে দিচ্ছি। সবজিটা হালকা ভেজে নেব। সবজিটা এমনভাবে ভাজতে হবে সবজিগুলো হালকা সেদ্ধ হয়ে যাবে কিন্তু একদম কড়া করে ভাজা হবে না। একটু ঢাকা দিয়ে ভাজলেই ভালো হয়। সবজিটা মোটামুটি ভেজে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে ভেজে রাখা সয়াবিনটা দিয়ে আবারও খুব ভালো করে একটুখানি মিশিয়ে নিলাম। এবার আমি যে ভাতটা তৈরি করে নিয়েছিলাম, ভাতটা দিয়ে দিলাম। দেখুন ভাতটা কতটা ঝরঝরে হয়েছে। এবার এর মধ্যে কাজু কিশমিশ ভাজা দিয়ে দিচ্ছি আর স্বাদ অনুসারে চিনি। আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেই বুঝে চিনিটা ব্যবহার করবেন। নুন যদি কম হয়ে থাকে তাহলে এই পর্যায়ে কিন্তু নুনটা দিয়ে নিতে হবে। আমি নুন দিলাম না, নুন মোটামুটি ঠিক আছে। নামানোর আগে দেবো সামান্য একটুখানি বিরিয়ানি মসলা। এটা স্বাদের জন্যে দিলাম, আপনারা চাইলে দিতে পারেন তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। তৈরি হয়ে গেল সয়াবিন দিয়ে ফ্রাইড রাইস। খেতে কিন্তু বেশ ভালো লাগে। রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। এবার থালার মধ্যে আমি নিয়ে নিচ্ছি ফ্রাইড রাইস নিয়ে নিলাম আর নিচ্ছি কয়েক টুকরো শসা, ১ টুকরো পেঁয়াজ, লেবু আর একটা লঙ্কা। আর নেব ১ পিস কাতলা মাছ ভাজা। আর করেছিলাম চিকেন কারি। চিকেন কারিটা আমি মসলা দিয়ে আগে ম্যারিনেট করে নিই। নিয়ে তারপরে আমি চিকেন কারিটা তৈরি করি। তাহলে কিন্তু চিকেন কারিটা খেতে বেশ ভালো লাগে। আর ১ গ্লাস জল তো আছেই। আজকের এই ছোট্ট আয়োজন আপনাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।